মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা, ডাক্তার শফিকুর রহমান। 25 তারিখ বুধবার ঠিক দুপুরে জেলা জামাতে ইসলামের আয়োজিত জনসভায় পঞ্চগড় চিনিকল মাঠে লাখো মানুষের সামনে উপস্থিত হয়ে এই ঘোষণা দেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, আমরা বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা বাংলাদেশকে আর গডফাদার ও গড মাদারের দেশ হিসেবে দেখতে চাই না। আমরা বাংলাদেশকে মাফিয়াতন্ত্রের এবং ফেসিবাদের বাংলাদেশ দেখতে চাই না। একই সাথে তিনি বলেন, 2006 সালের 28শে অক্টোবর থেকে 2024 সালের 5ই অগাস্ট পর্যন্ত যারা ফেসিবাদের হাতে প্রাণ দিয়েছেন তাদেরকে আমরা আজকের এই জনসভায় স্মরণ করি। উক্ত সমাবেশে জামাতে আমির বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে দীর্ঘ 15টি মাস জেল খাটার পর আমি প্রথম পঞ্চগড় জেলা সফর করি। এ সময় তিনি অতীতের একটি ঘটনাকে স্মরণ করে 2022 সালের 25শে সেপ্টেম্বর পঞ্চগড়ের করতোয়া নদীর আউলিয়াঘাটে নৌকাডুবির ঘটনায় হিন্দু ধর্মের মৃত ভূপেন্দ্রনাথ ও রূপালী রানীর শিশু সন্তান দীপুর লেখাপড়া, এমনকি এই দীপু যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে ততদিন পর্যন্ত তার সকল দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় তিনি বলেন, আমরা এই দেশে আর মেজরিটি মাইনরিটি মানি না। আমরা মানবতাকে আর টুকরো টুকরো করে দেখতে চাই না। এই দেশে যে জন্ম নিয়েছে সেই এদেশের একজন গর্বিত নাগরিক। তিনি বলেন, যে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে থাকতে পারে না সে দেশের মানুষ মাথা সোজা করে সম্মানের সহিত দাঁড়াতে পারে না। তিনি বলেন, স্বাধীনতার 54 বছর হয়ে গেল, আর কত বছর আমাদেরকে এভাবে টুকরো টুকরো করে রাখা হবে। তিনি বলেন, আমাদের ঘোষণা একটাই, আমরা কোনো মেজরিটি আর মাইনরিটি মানি না। আমরা আমাদের প্রতিবেশীকে কষ্ট দিতে চাই না, তবে আমাদের প্রতিবেশীও যেন আমাদের উপর এমন কোনো আচরণ না করে যা বাংলাদেশের মানুষের জন্য সম্মানজনক নয়, অপমানজনক মনে হয়। এ সময় তিনি বলেন, যদি এরকম কিছু তারা করেন তাহলে দেশের স্বার্থে ভূমিকা পালন করতে আমরাও কারো চোখের দিকে তাকাবো না। একই সাথে আমিরে জামাত যুবকদেরকে উদ্দেশ্য করে বলেন, হে যুবক, তোমাদেরকে জেগে উঠতে হবে। আমরা তোমাদের সাথেই আছি। মানুষের মুক্তির মিছিলে তোমরা সামিল হও। আমরা পিছিয়ে থাকবো না ইনশাআল্লাহ। আমি তোমাদের সামনে থাকবো ইনশাআল্লাহ। শেষ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আল্লাহ যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে তুলে দেয়, আমরা তোমাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করে তুলব যেখানে তোমরা সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করবে এবং দুনিয়ায় শ্রেষ্ঠ কারিগরের হাত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবে। একদিনের জন্য তোমাদেরকে বেকারত্বের অভিশাপ নিতে হবে না। শিক্ষার সার্টিফিকেট থাকবে তোমাদের হাতে, সেই সাথে চাকরিরও অফার থাকবে তোমাদের হাতে।